আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের এই ভিডিওতে জ্বলন্ত একটি সত্য বিষয় জানতে পারবেন। গ্রামগঞ্জে, শহর বন্দরে, দেশ প্রবাস যে বা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিওটি কোনোভাবে আপনারা মিস করবেন না। একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন, আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব রাতে আয়নার সামনে চেহারা দেখলে কোনো ক্ষতি হয় কিনা, অথবা রাতের বেলা যদি আয়নার সামনে আমরা দাঁড়াই, অনেকেই বলে জিন আসে। জিন আসে কি আসে না, অথবা কতটুকু সত্য, এই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করা হবে। অনেক মা বোনেরা সন্ধ্যার পরে মাথায় তেল দিয়ে থাকে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অথবা আয়না হাতে নিয়ে চেহারা দেখে মাথায় তেল দিচ্ছেন, আপনার জন্য কি কঠিন বিপদ অপেক্ষা করতেছে? আপনার ঘরে কি জিন আসবে? আপনার ঘরে কি শয়তান আসবে? এই কথাটা আমরা গ্রামগঞ্জে, শহর বন্দরের সর্বস্থানে আমরা শুনে থাকি। প্রিয় দর্শক, আমি যদি বলি সরাসরি যে এটা কুসংস্কার, তাহলে অনেকেই বলবে হুজুর কুসংস্কার হতে পারে না। কারণ আমরা প্রবীণ লোকদের মুখে শুনেছি যে রাতের বেলা আয়না দেখলে নাকি জিন আসে। এই কথাটুকু কতটুকু সত্য, সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। বর্তমান জেনারেশনে অনেকেই মনে করে জিন বলতে কিছু নেই, জিন আমরা বিশ্বাস করি না। অথচ জিনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। শুধু তাই নয়, জিন নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছে, সূরাতুল জিন্নি। তাহলে এখন যদি আপনি বলেন যে জিন বলতে কিছু নাই, জিন আমি বিশ্বাস করি না, কোরআন হাদিস অনুযায়ী আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান হারা হয়ে যাবেন। যেহেতু জিনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে, জিনদের উপর ঈমান আনতে হবে যে না, জিনদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর এক সৃষ্টি জীব জিন, এটা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার ঈমানের ঘাটতি চলে আসবে। এখন আমরা অনেকেই ঘরের মধ্যে যে আয়না দেখি, এই আয়না দেখার কারণে সত্যি কি জিন আসে? কোরআন হাদিস কি বলে? কোরআন হাদিস দ্বারা কোথাও এরকম উল্লেখ নেই যে রাতের বেলা আয়না দেখলে আমাদের ঘরে জিন আসবে। নিজের চেহারা আপনি দেখবেন, জিন আসবে কেন? এগুলোর সম্পূর্ণ ভুল কথা এবং কুসংস্কার। যদি আপনি বলেন যে না, এটা কুসংস্কার না, আপনি মিথ্যা কথা বলতেছেন। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে আমি কিন্তু বলতেছি আপনাদের। তবে সতর্ক অবলম্বন করতে হবে নারীদের জন্য। সন্ধ্যা হওয়ার পর পরেই কিন্তু মাথায় তেল দিতে যাবেন না। কারণ নারী এবং শিশু বাচ্চাদের প্রতি জিনেরা অনেক দুর্বল থাকে। আপনি যখন মাথায় তেল দিবেন, যদি আশেপাশে জিন চলাফেরা করে আর ওই তেলের সুগন্ধ যদি জিনে পায়, তাহলে কিন্তু আসর করতে পারে। কোনোভাবেই মাথায় তেল দিয়ে খোলা মাথায় মাগরিবের পর, সন্ধ্যাবেলা এবং বিকালের দিকে আসরের পরে আপনি বাইরে বের হবেন না। সতর্ক করতেছি, আসর এবং মাগরিবের পর খোলা মাথায়, মাথায় কাপড় না দিয়ে, হ্যাঁ, আপনি ছাদের উপরে অথবা বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করবেন না। এতে হয় কি, অনেক সময় জিনে আসর করতে পারে। বিশেষ করে জিনের চলাফেরা হলো মাগরিবের আগ থেকে, আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। মাগরিবের পরেও যখন সন্ধ্যা হয়ে যায়, আফসা আলো অন্ধকার হয়, তখনও কিন্তু জিনেরা চলে আসে বিভিন্ন রকম, হ্যাঁ, ষড়যন্ত্র করে এবং মানুষকে ক্ষতি সাধন করার জন্য চেষ্টা করে। এতে আমরা এমনভাবে চলাফেরা করব না যেইভাবে চলাফেরা করলে জিন আমাদের আক্রমণ করে, আমাদের সন্তানের উপর আক্রমণ করে। আমাদের সতর্ক থাকতে হবে। তো যেই বিষয়টা বললাম যে সন্ধ্যার পরে আপনি মাথায় তেল দিবেন না, তেলটা একটু পরে দিবেন। রাত 8টা অথবা 9টার দিকে ঘুমের আগে, এমন সময় আপনি তেল দিতে পারেন। তবে রাতের বেলায় আয়নায় চেহারা দেখলে যে জিন আসে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। এটা কেউ বিশ্বাস করবেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন আয়নায় চেহারা দেখব, তখন একটু দোয়া পাঠ করব। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আমি দোয়াটি আবার বলতেছি, আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি। যখন আয়নায় চেহারা দেখবেন, রাত অথবা দিন, এই দোয়াটি পড়ে নেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদের শিক্ষা দিয়েছেন। দোয়ার অর্থ খুব সুন্দর, আল্লাহু আকবার। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে যেই বেবিক চেহারার সৌন্দর্য দান করেছেন, আমার যেই চেহারা আকৃতি সৌন্দর্য দান করেছেন, ঠিক সেইভাবে ফাহাসসিন খুলুকি, আমার দিল অন্তরকে সুন্দর করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার আয়না তিনি ভেঙ্গে ফেলেছিলেন। কেন? যখন তিনি চেহারা দেখলেন
হ্যাঁ, তার মনের মধ্যে এক প্রকার গম্ভীর অথবা অহংকার ভাব চলে আসলো যে আমি তো অনেক সুন্দর চেহারা। তো এই প্রকার ছোট একটি অহংকার চলে আসার কারণে কিন্তু এত বড় আলেম, এত বড় আবেদ বুজুর্গ ব্যক্তি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি আয়না ভেঙে ফেলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যখন আমরা চেহারা আয়নায় দেখব, সীমাবদ্ধতা ঠিক রেখে দেখব। যখন তখন সব সময় আমরা চেহারায় আয়না দেখব না। যখন বিশেষ প্রয়োজন না দেখলে নয়, ঠিক তখন দেখতে হবে। আর যখন দেখব তখন দোয়া পড়ে নিব ইনশাআল্লাহ। কোনো প্রকার জিন শয়তান ইবলিস শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম রাতের বেলায় আয়নায় চেহারা দেখলে আমাদের কোনো ক্ষতি হবে না, ঘরে কোনো প্রকার জিন আসবে না, কোনো ভয় নেই। এতে আমাদের যে আমলটা আছে এই দোয়াটা পরে আমরা চেহারা দেখব ইনশাআল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে আপনি হেফাজত থাকতে পারবেন। তবে আমি যে বিষয়টা বলেছিলাম, বাচ্চাদের প্রতি কিন্তু জিনের দুর্বল থাকে। তো আপনার বাচ্চাদেরকে কোনোভাবে আসরের পরে বাইরে বের করবেন না। অনেকেই দেখছি যে মায়েরা সন্ধ্যার পরে বাচ্চাকে বের করে বাড়ির উঠানে অথবা বাড়ির ছাদে এরকম ভাবে আঙ্গিনায় ঘোরাফেরা করে। কোনোভাবেই বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করা যাবে না। যদি কোনো প্রকার আপনার বাচ্চার উপর আসর লেগে যায় তাহলে কিন্তু সে আসর থেকে বাঁচা অথবা উদ্ধার করা খুব কঠিন হয়ে যাবে। অনেক কবিরাজ তদবির, হ্যাঁ, তান্ত্রিক দেখে আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না। হ্যাঁ, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি বলতেছি যে বাচ্চাকে হেফাজত করার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যদি না চায় কোনো প্রকার জিন ইবলিস শয়তান ক্ষতি করতে পারবে না। কিন্তু এই হাদিস সত্য, হাদিস কিন্তু মানতে হবে যে আসরের পর থেকে শুরু করে মাগরিব যখন চলে আসে, মাগরিবের পরবর্তী সময়ে কিন্তু জিনের আনাগোনা বেড়ে যায়, আমাদের ক্ষতি সাধন করার জন্য বহু চেষ্টা করে। বিশেষ করে বাচ্চাদের দেখলে তারা দূর থেকে দৃষ্টি করতে থাকে। যেরকম বাচ্চা দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকে, বাচ্চা শুকিয়ে যায়, খাবার খায় না, হ্যাঁ, বিরক্ত করে, কান্না করে, আমরা এই বিষয়গুলো লক্ষ্য করেছি। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় যদি আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি তাহলে কোনো ভয় নেই, জিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিশেষ করে আপনি মা হয়ে আপনার সন্তানের শরীরে সূরা ফালাক, সূরা নাস সকালে একবার, দুপুর একবার, বিকাল একবার, রাতে ঘুমের আগে একবার আয়াতুল কুরসি, বাচ্চা যখন ঘুমাবে, যখন ঘুমিয়ে রাখবেন বাচ্চাকে তখন আয়াতুল কুরসি একবার পরে বাচ্চার শরীরে আপনি ফুঁক দিবেন মা হিসাবে। প্রত্যেকদিন আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ রহমতে সে হেফাজতে থাকবে। তো আমাদের যে আমলগুলো আমরা করে যাব বাকিটা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করব। কোনো প্রকার ভয় নেই, দুশ্চিন্তা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, আমাদের ফ্যামিলি, বাচ্চা সবাইকে সুস্থ রাখুক। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।